নমস্কার বন্ধুরা, বংটাচ কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাতে চলেছি ক্রিস্পি চিকেন পাকোড়া। আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন, তবে সেটা সম্পূর্ণ ডিম ছাড়াই কীভাবে সুপার সফট ক্রিস্পি চিকেন পাকোড়া বানিয়ে ফেলতে পারেন তার রেসিপি। এর সাথে দেখাবো আপনাদের একটা কুইক গ্রিন চাটনির রেসিপি, যেটা কিন্তু এই চিকেন পাকোড়ার সঙ্গে লাগে অসাধারণ। তো চলুন ঝটপট বানিয়ে ফেলি। এখানে আমি 200 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। এগুলোকে আমি কিছু কিছু অংশ ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর এতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো ভিনিগার, পরিমাণ মতো লবণ, আর খুব সামান্যই দিয়ে দিচ্ছি এখানে চিনির দানা। এইগুলোকে দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এটা কভার করে 15 মিনিট মতো আমি সাইডে রেখে দেবো। এই ভিনিগারের জন্য চিকেনটা খুব সফট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এবার এটাকে আমি চাপা দিয়ে 15 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণ বানিয়ে নিই গ্রিন চাটনিটা। এখানে 1 মুঠোর মতো ধনেপাতা নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন, সামান্য আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো পাতিলেবুর রস, সামান্য লবণ, সামান্য চিনির দানা। আর এখানে আমি মেয়োনিজ ইউজ করছি 1.5 চা চামচের মতো। এটা এগলেস মেয়োনিজ। আপনারা যদি মেয়োনিজ না থাকে তাহলে টক দই ইউজ করতে পারেন, তবে মেয়োনিজটা একবার দিয়ে দেখবেন, এটা একটা অন্য ধরনের টেস্ট লাগে। তো এরকম মিহি পেস্ট করে নিয়েছি। এটা পেস্ট করার সময় যদি সামান্য জল লাগে তাহলে সামান্য জল ইউজ করতে পারেন, বেশি জল দেবেন না। এবার এটাকে সাইডে রেখে চিকেন পকোড়াটা শুরু করি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রোস্টেড জিরে গুঁড়ো, 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো, এখানে 1 চা চামচের মতো চাট মশলা, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা কুচি, এখানে 2 টেবিল চামচের মতো চালের গুঁড়ো, হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো, আর 1 চা চামচের মতো কালো মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুঁড়ো, 1 টেবিল চামচের মতো রসুন বাটা, 1 চা চামচের মতো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি কুচি করে কাটা ধনে পাতা। আর এখানে আমি কারি পাতা দিচ্ছি। কারি পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে এগুলোকে আস্তই দিচ্ছি। এটাকে কুচি করবেন না, আস্ত দেবেন, খেতে খুব ভালো লাগে। আর এখানে আমি ইউজ করছি শেজওয়ান সস। যদি এটা থাকে তাহলে এটা 1.5 টেবিল চামচের মতো ইউজ করতে পারেন। আর যদি না থাকে তাহলে চিলি সস দেবেন। টমেটো সসটা দেবেন না, টমেটো সসটা একটু মিষ্টি মিষ্টি ভাব হয়ে যায় তাই। আর এটাই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বেসন। এটাকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এতে আমি কোনো জল ইউজ করছি না, এটা কিন্তু আমার জল ছাড়াই খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাচ্ছে। এবার এটাকে আপনারা কিছুক্ষণ 15 মিনিটের মতো ম্যারিনেট করতে পারেন, নাহলে ইনস্ট্যান্টও করতে পারেন। ঠিক ভাজার আগের মুহূর্তে আমি যে তেলে ভাজবো সেই সাদা তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, আর 4 টেবিল চামচের মতো গরম তেল দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই দেবেন, এটা কিন্তু খুব ক্রিস্পি করে চিকেন পকোড়াগুলো। আর এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা মোটামুটি ভালোই গরম হয়ে গেছে। এবার এটাকে আমি 4টে ব্যাচে ভাগ করে ফ্রাই করে নেব। এই সময় আপনারা ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করতে পারেন। যখন এরকম একটা সুন্দর কালার হয়ে যাবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর এইরকমভাবে আমি প্রত্যেকটা চিকেনগুলো ভেজে নিচ্ছি। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর এটাকে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন চাট মশলা আর গ্রিন চাটনির সঙ্গে। এটা চায়ের সঙ্গে বিকেলবেলা অসাধারণ লাগে। যখন এরকম কালার হয়ে যাবে তখন বুঝতে হবে চিকেন পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এর উপর একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। আর যে গ্রিন চাটনিটা বানিয়েছি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর এটা ততটাই সফট হয়েছে। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ